কৃষ্ণা, সবাইকে ওয়েলকাম আমাদের কিচেন পপির চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নারকেলের রাইস। খেতে খুবই দারুণ হয়। তার জন্য আমরা সব সামগ্রীও এখানে নিয়ে নিয়েছি। নারকেল, কারি পাতা, কাজু বাদাম, বিউলির ডাল, মটরের ডাল সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে আমরা গ্যাস জ্বালিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর আমরা সর্ষেটাকে দিয়ে দেবো, সেটাকে ফুটে নেওয়ার জন্য। তারপর আমরা বিউলির ডালটাও দিয়ে দেব, সেটাকে আমরা ভেজে নেব কিছুটা। তারপরে আমরা মটরের ডালটাও দিয়ে দেব। মটরের ডাল দিয়ে দেওয়ার পর সেটাকে আমরা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা তাতে কাজু বাদামও দিয়ে দেব। কাজু বাদামটা মাঝখান থেকে আমরা কেটে নিয়েছিলাম, তো সেজন্য তোমরা আরও ছোট করতে চাইলে করতে পারো ভেঙে। তারপরে আমরা কাজু বাদামটাকে ভেজে নেব। আর এরপরে আমরা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা তোমাদের সব কিছুই ঘরের সামগ্রী দিয়েই হয়ে যাচ্ছে, তোমরা চটপট বানিয়ে নিতে পারবে এটা। তারপরে আমরা এটাতে কারি পাতা দিয়ে সেটার ভালো করে ফোড়নটা তৈরি করে নেব। ফোড়নটা ভালো করে তৈরি করে নেওয়ার পর আমরা হালকা হিং ছড়িয়ে দেব, কারণ যেহেতু আমরা আর কিছু দিচ্ছি না, তো হিংটা আমাদের লাগে। আর কোনো মশলা দেব না আমরা এতে। তারপরে আমরা নারকেলটাও দিয়ে দেবো, আর সেটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে নেব নারকেলটাকে, যাতে ওর যে জল জল ভাব সেটা চলে যায়। তারপরে আমরা এতে হালকা পরিমাণ মতন চিনি দেব, তাতে একটুখানি হালকা মিষ্টি মিষ্টি লাগে, বেশি চিনি দেব না আমরা। আর এটাকে ভালো করে আমরা নেড়ে নেব। তারপরে আমরা আগে থেকে রাইস করে রেখেছিলাম, সেই রাইসগুলোই আমরা এতে দিয়ে দেব, আর সেটাকে আমরা ভালো করে নেড়ে নেব। পর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে এই রেসিপিটা, খুবই দারুণ রেসিপি। তোমাদের ঘরে যতগুলো সামগ্রী আছে সেই সামগ্রী দিয়েই এটা হয়ে যাচ্ছে, তো তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে। আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ট্রাই করার পর কেমন লাগলো। আর আমাদেরকে ফলো এবং কমেন্টও করে দিও, আর লাইকও করে দিও, বন্ধুদেরকে শেয়ারও করে দিও। হরে কৃষ্ণা।